রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহে আজও লম্বা লাইন যানবাহনের। মূলত আতঙ্ক এবং রেশনিংয়ের কারণে মজুদ পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে। তবে রাইড শেয়ারে তেল বিক্রির সীমা 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার করায় স্বস্তি পেয়েছেন মোটর সাইকেল চালকরা। ফিলিং স্টেশনের সার্বিক পরিস্থিতি জানাতে আরামবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। রাইড শেয়ারে তেল বিক্রির সীমা বাড়ানোর পরও ভিড় থাকার কারণ কি জানতে পেরেছেন, জানাবেন। তারেক, আমি আছি রাজধানীর আরামবাগে যে এইচকে ফিলিং স্টেশনে। এর আগেও আমি কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। প্রত্যেকটা ফিলিং স্টেশনে কিন্তু একই অবস্থা, যে যানবাহনের দীর্ঘ সারি। এখানে বেশিরভাগই আসলে মোটর সাইকেল। তবে এখন যে পাম্পটিতে রয়েছে সেখানে আসলে প্রাইভেট কারের একটি দীর্ঘ সারি আমি দেখতে পাচ্ছি। আপনি যেটি বলছিলেন যে আসলে কেন এত হাহাকার, মূলত আমরা যে প্রথম থেকে দেখেছি যে কয়টি স্টেশনে আমরা কথা বলেছি, দেখেছি, শুনেছি, এবং তারা বলছেন, কর্তৃপক্ষ বলছেন যে পর্যাপ্ত মজুত রয়েছে, আজকে পর্যন্ত পর্যাপ্ত মজুত রয়েছে, কোনো সংকট থাকার সম্ভাবনা নেই। তারপরেও কিন্তু যানবাহনের দীর্ঘ সারি লাগিয়ে কিন্তু যারা চালকরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে তেল তুলছেন। যারা চালকরা রয়েছেন তারা আসলে অনেকটা আতঙ্কের কারণেই তুলছেন। আসলে অনেকে, যেহেতু বাংলাদেশে প্রথম থেকে একটি জিনিস লক্ষ্যমান, যে কোনো কিছু যদি ক্রাইসিস চলে সেই মুহূর্তে কিন্তু সেই জিনিসটির হাহাকার লেগে থাকে। তো এটির ক্ষেত্রে আসলে ভিন্ন নয় বিষয়টা। তবে এখনকার বর্তমানে যে দেখা যাচ্ছে যে যেহেতু চাপ রয়েছে, চালকরা এখনো পর্যন্ত স্বস্তিতে থাকার কথা থাকলেও আসলে কিন্তু এই চাপটি সামলায় উঠতে পারছেন না কর্তৃপক্ষ যারা রয়েছেন এখানে। এবং আরেকটি বিষয়, যে পাম্পগুলো আসলে খোলা রয়েছে সেগুলোতে বাড়তি করে চাপ আসছে। যে পাম্পগুলো আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে সেগুলোর উপর অনেকেই আসলে অনেক পাম্পগুলোতে অতিরিক্ত লাভের কারণে তারা অনেক পাম্প আসলে বন্ধ করে রেখেছে। তো সেই সব জায়গায় যে যানবাহনগুলো যাওয়ার কথা ছিল সেগুলো আসলে ডাইভার্টেড হয়ে যে পাম্পগুলো আসলে খোলা রয়েছে সেগুলোর উপর আসলে চাপটি পড়ছে, যেটি আসলে চালকরা যারা আছেন তারা বলছেন। এছাড়া অন্যান্য বিষয় যদি বলতে চাই, যে আজকে ইফতারের পর আসলে একটু চাপটি বেড়েছে। ইফতারের পর, এর আগে আনলিমিটেড তেল দেওয়া হলেও এখন আসলে ইফতারের পর একটু চাপ বেড়ে যাওয়া এবং সংকট থাকার কারণে বাইকে 500 টাকা এবং গাড়িতে 2000 টাকা করে তেল দেওয়া হচ্ছে। তো তারেক, আমার কাছে এই ছিল রাজধানীর আরামবাগ থেকে সর্বশেষ ফিলিং